সেদিনে একজন আমাকে ভালোবাসে, আমার হিন্দু ভাই, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে কলকাতার বুকে যে কোনো ওয়ার্ডে আমাদের কিছু হিন্দু ভাই তারা কি করছিল, তারা তাদের হিন্দুদের কোন পুজোর অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে তারা কি করছে, অনুষ্ঠানের মধ্যে কোন একটা কিছু গান বাজনা হচ্ছিল, তাদের পুজো পাঠ, সেখানে কিছু ছেলে দুষ্কৃতী ঢুকে সেখানে ভাঙচুর চালিয়েছে। আমাকে পাঠিয়েছে, হুজুর আমি একজন হিন্দু যুবক, আপনাকে ভালোবাসি, এই সম্পর্কে আপনার মন্তব্য কি আছে? আমি বললাম ইসলাম শুনেলেন, যারা এখানে বসে আছেন মুসলিম ভাই, যারা আমার হিন্দু ভাই আমার ভাষা শুনছেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে খারাপ বলো না। তোমার আল্লাহকে সে গালি দিলে তুমি পাপী হবে, তুমি দোষী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে খারাপ বলো না, তারটাকে তুমি নিজের মনে করো, তোমার আল্লাহকে তুমি ডাকো। জানে কোরআনে আছে কি সম্প্রীতিটা শুনেলেন? আমি বলে যাচ্ছি সম্প্রীতি যেটা কোরআনে আমার আল্লাহ সম্প্রীতি দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, তার ধর্ম তার কাছে। এর থেকে বড় সম্প্রীতি কিছু হতে পারে না। শুনে বুখারী শরীফের riwayate আছে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কাছে, আপনার বাড়ির পাশে কে বসবাস করে দেখো না, সে কোন জাতের দেখো না, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, আমার নবীজি বললেন সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক এবং চরিত্র। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তাই এই ভাঙচুর, এই মারামারি যারা করেছে, আমাদের মতো মৌলবীরা চায় তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক। কোন জাতের জানি না, কোন দলের জানি না, তাদেরকে জেলের কুঠরিতে ভরে ফাঁসির অর্ডার হলে ফাঁসি দিয়ে দাও, আপোষ করি না। কিন্তু দুঃখ কি লাগে জানি, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তিনি একটা ভাষণে বললেন, हिंदुस्तान के जितने मदरसे हैं उस मदरसा में आतंकवादी बनते हैं, इसीलिए मदरसा को तोड़ना चाहिए। আমার যে হিন্দু ভাইরা আমার ভাষা শুনে, আমার 18 থেকে 20,000 জলসা ইউটিউব আর ফেসবুকে ছুটছে, হাজারো হিন্দু ভাই শুনে, হাজারো দলিত ভাই শুনে, হাজারো মুসলমান ভাই শুনে, আমার একটা স্ক্রিপ্ট যদি কেউ বার করে দেয় কোন দেবদেবীর বিরুদ্ধে, তার জুতোর মালা পরে পশ্চিম বাংলায় এই শওকতের বেটা বয়ান করবে, ইনশাআল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, একটাও পাবেন না। কেন? আমি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাককে ফলো করি। তাইলে আমার মতো মৌলবি, আমি কোন কলেজে পড়িনি, আমার স্কুল লাইফ ক্লাস 8 এ শেষ হয়েছে, ইংলিশ মিডিয়ামে 5 পর্যন্ত পড়েছি পুরুলিয়া ডিস্ট্রিক্ট। আমার স্কুল লাইফ শেষ, আমার জীবনটা কেটেছে মাদ্রাসা। গুজরাটে 12টা বছর কাটিয়েছি। আমি দেখেছি মানুষ হিংস্র কেমন হয়। গুজরাটের দাঙ্গা থেকে ভেবেছিলাম আল্লাহ তুমি মানুষ বাদ দিয়ে যদি এগুলোকে পশু হিসাবে সৃষ্টি করতে অনেক লাভ হতো, এগুলোকে কুকুর হিসাবে সৃষ্টি করলে অনেক লাভ হতো। কুকুর বড় অফাদার। আমার ভাই একটা কথা মাথায় রাখবে, যারা বলছে, আমি হিমন্ত বিশ্ব শর্মাকে বলতে চাই, একটা ধর্মের, একটা মাদ্রাসার, একটা কমিউনিটি, একটা লোক পাপ করলে সবাই পাপী নয়, ঠিক কি না? কথা বলে কখনো নয়। সব মাদ্রাসাকে যদি ভেঙে দাও, তোমার চুক্তি মেনে নিলাম, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, কেন্দ্রেতে বসে যারা মুসলমানকে আতঙ্কবাদী বলো, যারা মুসলমানের মাদ্রাসাগুলোকে গুড়িয়ে দিতে চাও, মসজিদগুলোকে গুড়াতে চাও, সেই ভাইদিকে আমি অনুরোধ করে বলছি,
आसामेर मुख्यमंत्री के बोलची जरा हमारा तकरीर सुन लीजिए, जरा हमसे डिबेट कर लीजिए, अगर हिम्मत है तो हमारे जैसे मौलवी से एक मर्तबा बैठ जाइए, इंशाअल्लाह हम सर झुकाने वालों में से नहीं है और हम बिकने वालों में से नहीं है, एक मर्तबा हमारे साथ बैठ जाओ, हम तुम्हें प्रूफ करेंगे। আমার ভাই আপনাদেরকে দলিল দিয়ে যাচ্ছি, ফেসবুক খুলেন, ইউটিউব খুলেন, গুগল খুলেন, এক্ষুনি প্রমাণটা পাবেন। একজন স্বাস্থ্যমন্ত্রী উড়িষ্যা, তার বডিগার্ড এসআই গাড়ি থেকে নামা মাত্র তাকে গুলিতে ঝাঁঝরা করে হত্যা করে দিয়েছে। এই পুলিশ অফিসারটা কোথা থেকে আতঙ্কবাদী তৈরি হলো? মাদ্রাসায়। তাইলে আমি জানতে চাই কোন মাদ্রাসায় পড়েছে, আর সে যদি কলেজে পড়ে, আর যদি এরকম এসআই একটা আমাদের দেশের একটা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে হত্যা করে, সেই কলেজটা ডজার দিয়ে গুড়িয়ে দাও, সেখানে আতঙ্কবাদী তৈরি হয়। যে থানায় ডিউটি করত, ওই থানার বড়বাবু থেকে শুরু করে যতজন আছে অফিসার, সবাই আতঙ্কবাদীর সঙ্গে জড়িয়ে আছে, ওই থানাটা গুড়িয়ে দাও আর এইগুলোকে সব জেলের কুঠরিতে ভরে দাও। এটা অন্যায় হবে। আমি যদি বলি ওই থানার সবাই অপরাধী, এসআই থেকে বড়বাবু থেকে এসপি থেকে সবাই অপরাধী, আমার অন্যায় হবে কেন? এই অপরাধের দায়ী যে করেছে সেই একমাত্র, ঠিক কিনা কথা বলে? তার পরিবারও নয়, সেই একমাত্র। আসামের একটা মাদ্রাসায় একটা মৌলবীর খালি জঙ্গি যোগ পাওয়া গেছে, তার জন্য গোটা মাদ্রাসাকে ডজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। আমি বলতে চাই, মহাত্মা গান্ধীকে যিনি হত্যা করেছিলেন গডসে, তিনি কোন মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন বলতে পারবে কেউ? मुके कुलू पेटे जाते। और हमारे देश के जितने कुत्ता मीडिया वालों हो वो सुन लो, हमारे देशेर किछु किछु हुजूर बोलছে বাংলায় এত অশান্তি অন্যান্য রাজ্যে না, তুই প্লেনে যাস আর প্লেনে আসিস। আমি নিজের চোখে 2002 এর দাঙ্গা দেখেছি গুজরাটে। আমি তখন মাদ্রাসা আল জামিয়াতুল কিরা কাফলেতার ছাত্র, তার বুনিয়াদি ছাত্র। আমি আর ইতিহাস বলতে যাব না, এই রাতটা কেটে যাবে। আমি খালি সামান্য আপনাদেরকে বুঝাচ্ছি, ভাবতে পারে কেউ প্রতিবাদ করে না। আমাদের রাজ্যের একজন মানুষ তিনি শুনেলেন, আমি আল্লাহর কসম করে বলছি এই স্টেজে দাঁড়িয়ে, আমি কোন বাপের বেটাকে ভয় করি না আল্লাহকে ছাড়া। আমার ভাই শুনেলেন, আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে রেসপেক্ট করি, প্রধানমন্ত্রীকে সম্মান করি, কিন্তু আল্লাহর কসম ভয় করি, আল্লাহকে ভয় থাকে আমি করি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়, তেনাকে আমি সম্মান করি, রেসপেক্ট করি, ভয় কিন্তু আমি আল্লাহকে ছাড়া কেউকে খাই না, আর খাবেও না, আর খাওয়াও চলবে না। একটা মুসলমানের জন্য আপনার সম্মানী ব্যক্তি হলে তাকে রেসপেক্ট করুন। বাপকে ভয় খাওয়া যায় না, বাপকে রেসপেক্ট করতে হয়, বাপকে সম্মান করতে হয়, ছোটকে স্নেহ করতে হয়। এটা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। বড়কে সম্মান, ছোটকে স্নেহ করো, রেসপেক্ট দাও, এটাই হচ্ছে নবীজির আদর্শ। ভয় কিন্তু তোমরা আল্লাহকে খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা বক্তব্য আমাকে একজন পাঠিয়েছে, আমার মোবাইলে এত বক্তব্য আছে, কাদের? বড় বড় হারামখোর, বড় বড় ওলিদের। অসুবিধা নাই, আমি প্রুফ রাখি, এক্ষুনি প্রুফ দেখিয়ে দেব। তিনি কোথাও একটা মুর্শিদাবাদে বক্তব্য রাখতে গিয়ে বললেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো বেগম হয়ে গেছে। বলেছেন না? বলে কে ঠেস পেয়েছেন জানি না, আমার ব্রেনে আঘাত লেগেছে ভাষাটা। তিনি যদি মাথায় ঘুমটা দিয়ে কোন মুসলিমের অনুষ্ঠানে গেছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি রাজনৈতিক বক্তা নয়। তার জন্য যদি তাকে ইনসেলেট করে বলো বেগম, এই বেগমটা মুখ্যমন্ত্রীকে ইনসেলেট লয়, মুসলিমদিকে ইনসেলেট। আমি সেই জলসায় বলেছি, মুখ্যমন্ত্রী যদি মাথায় ঘুমটা দিয়ে ইফতারিতে বসে যদি বেগম হয়ে যায়, তুই তো 2 বছর আগে মোহাম্মদ অধিকারী ছিলি, মাথায় টুপি দিয়ে ইফতারি পার্টিতে বসিসনি? মোবাইল খোলো আর দেখো, যেই মেদিনীপুরের নেতা বলছে বেগম হয়ে গেছে, তুই নিজের কথা চিন্তা কর। তুই তো মোহাম্মদ শেখ অধিকারী ছিলি, তোর মাথায় টুপি, আমার কাছে প্রুফ আছে। ওই জন্য সাবধানে, ইসলামকে নয় কোন ধর্মকে নিয়ে খেলা করো না রাজনীতির সাথে। চ্যালেঞ্জ দিলাম তোমাদের,
তুমি তোমার রাজনীতি যাকে পছন্দ করো, যেটা ভালো লাগে করো, কোরআনকে নিয়ে খেলতে যেও না, ইসলামী শরীয়তকে নিয়ে খেলো না, হিন্দু ধর্মের কোন দেবদেবীকে নিয়ে তোমরা খেলা করো। আমি বলে যাচ্ছি। আর আমাদের দেশের কিছু গন্ড মূর্খ আছে, এক্ষুনি আমাকে কি বলবে জানেন? সালা টিএমসি দালাল, বে আমার জলসা বার কর। আমি তোমার ফিরহাদকে ধুয়েছি, তোমার নুসরাতকে বাঁশ দিয়েছি, কোন মাল আমার কাছে বাদ যায়নি যে অন্যায় কথা বলেছি। আমার 20,000 জলসা বার কর, যারা শুনে তারা জানে, সেই যুবকরা জানে আমি কাকে বাদ দিই। অন্যায় করলে আল্লাহর কসম আমি কেউ কি কারো কাছে মাথা নত করবো না অন্যায়ের কাছে। যে অন্যায় কথা বলবে অন্যায়, যে ঠিক বলবে সেটা ঠিক। আপনি যদি এই অন্যায়টাকে অন্যায় না মানতে পারেন, আপনি মুমিন হতে পারবেন। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, আমাদের দেশে জানেন আমাদের মতো বহু মৌলবি বিক্রি হয়ে গেছে। কিসের কাছে? এই চেয়ারের কাছে, পয়সার কাছে বিক্রি হয়েছে। আল্লাহর কসম মাথায় রাখবেন, ये मौलवी बिकने वाला मौलवी है नहीं। আমি একবার নয় কতগুলো মোবাইল লেগেছে দেখেছেন। আজকে আমার শেষ জলসা রমজানের আগে, ঈদের দিন থেকে স্টার্ট আছে, এই সিজনের শেষ। আমার ভাই এই মোবাইল আমার 20,000 জলসার মধ্যে আমি 2,000 জলসাই খালি চ্যালেঞ্জ করেছি মিডিয়াওয়ালাকে। হিন্দুস্তানের যতগুলো মিডিয়া, कोई भी हो, बंगाल का हो और हिंदी वाले हो, कोई भी हमारे साथ डिबेट में बैठ जाओ, इस्लाम क्या चीज है हम बताएंगे। कुत्ता मीडिया गुलो चुपचाप बসে আছে। কত বড় ভড়কাও ভাষণ দিয়েছে জানেন কে? বাবা রামদেব। যারা পতঞ্জলির মাল ইউজ করেন, আমি বলে যাচ্ছি ইস্তেগফার করুন। পতঞ্জলির মাল আপনার মুসলমানের জন্য হারাম। আমার কাছে ফতোয়া কেন? সেদিন একটা বক্তব্য মিডিয়ার সামনে বলেছে, মুসলমান का कोई काम है नहीं, सिर्फ नमाज पढ़ो, मर्डर करो, धर्षण करो, करप्शन करो, कुछ भी कर सकते। কত বড় রং ভাষা। আপনাদের কি মনে হয় আমাদের মতো মৌলবি আমি ধর্ষণ করে এসে বসেছি তো এখানে? কথা বলে না। আমার নামে কটা কেস চলছে? একটাও কেস নেই। বাবা রামদেব জি, যারা গौर करो, आसाराम बापू जेल पर है, बलात्कारी बाबा। हम नहीं कह रहे, मीडिया वालों ने कहा। राजा रामपाल 100 से ज्यादा लड़की के बलात्कारी बाबा जेल के कुठरी पर बंद है। हमारे जैसे मौलवी नहीं है। और उसका नाम है बाबा राम रहीम। 500 से ज्यादा लड़की की बलात्कारी बाबा जेल के अंदर है। बाबा रामदेव जी आपको चैलेंज किया, हिंदुस्तान के एक मौलवी, एक इमाम दिखा दो जो मस्जिद के अंदर लाकर 100 से ज्यादा लड़की को बलात्कार किया और जेल के अंदर। एक भी नहीं है। जोरे बोलूं सुभान अल्लाह। यही तो हम मीडिया वालों को कहना चाहते हैं, भाई हमें एक मर्तबा बुलाओ। क्या टोपी पहना के मौलवी बना के बैठाते, जिसके अंदर कुरान और हदीस का कोई ज्ञान है नहीं। ये लोग বুঝতে हैं। একটা মেয়ে জিজ্ঞেস করছে একটা আমাদের মতো টুপিধারী মৌলবীকে, কিন্তু সে মাল মৌলবী নয়, কাট মৌলবী। আমি বলি গাই মুখ হেলে, গায়ের মতো মুখটা কিন্তু মালটা এড়ে গরু। ওই মৌলবী গোছে দাড়ি লাগিয়েছে, টুপি লাগিয়েছে, তাকে আমাদের দেশের মিডিয়া ওয়ালারা মনে করছে যে ये মৌলবী है। রুবিকা লিয়াকত বলে একটা অ্যাঙ্কার আছে, আছে না? ताकि तो हमें बोले ची अगर हिम्मत है तो मेरे को बुला के दिखा, हम प्रूफ कर देंगे तो मुसलमान हरगिज नहीं हो सकती। ये हम प्रूफ कर देंगे। अगर केउ যদি রুবিকা লিয়াকত के मुसलमान ভাবে তার ঈমান চলে যাবার খতরা আছে। लेके ले আমি ওপেন চ্যালেঞ্জ করছি, আমার নামে কেস করুক পারে, আমি তো কোর্টেতে দাঁড়িয়ে প্রুফ করে দেব ও মুসলমান है नहीं। ताकि खाली बोलबो एक मर्तबा 5 कलमा सुना दे मुझे। चलो पढ़ो। 5 कलमा तो दूर रहे, उसको बिस्मिल्लाह भी बोलना नहीं आता। ठीक की ना? कथा बोले बिस्मिल्लाहटाও জানে না। আমার আল্লাহকে চিনবি কি করে? সে জিজ্ঞেস করছে মৌলবীটাকে, कुरान के अंदर औरत को पर्दा करना चाहिए, ये कहां लिखा है? সালা যে মেয়েটা বলেছে সে প্রশ্ন করছে, আর এই মৌলবী হয়ে চুপচাপ বসে আছে।
बोलो अब बोलो। तर माने इस्लाम में कुरान के अंदर पर्दे की औरत को ढकने के बात है नहीं। तो रूबिका जी हमारे जैसे मौलवी से पूछो, कुरान के अंदर हमारे अल्लाह ने फरमाया वद्रिब खुमूरिहिन अला जुनूबिहिन, हे औरत तुम अपने आप को ढाक लो, ना तुम बलात्कार हो सकती हो, नहीं तुम्हारा बेइज्जती हो सकती है, हम तुम्हारे इज्जत को बढ़ा देंगे। जोड़े बोलो सुभान अल्लाह। अल्लाह तो कुराने बोलेছে वद्रिब खुमूरिहिन अला जुनूबिहिन। ওই জন্য শুনেলেন সমস্যাটা হিন্দু মুসলিম নয়, সমস্যা হচ্ছে আমাদের দেশের মিডিয়া। দেশের মধ্যে যতগুলো দাঙ্গা হচ্ছে, দেশের মধ্যে যতগুলো ফাসাদ হচ্ছে, দেশের মধ্যে যতগুলো ভাঙচুর হচ্ছে, সবের মূল হচ্ছে টিভির ডিবেট। বন্ধ করে দাও। নুপুর শর্মা যে ভাষাটা ইউজ করেছে কোথা থেকে করেছে? ঘরে বসে কথা বলে না, কোথায়? টিভির ডিবেটে। ওই নুপুর শর্মার থেকে বড় অপরাধী যে চ্যানেলে বসে করেছে, ওই চ্যানেলটাকে ব্যান করা দরকার। ওর অ্যাঙ্কারের ওই টিভি চ্যানেলটাকে ব্যান করো। আর আমি হিন্দু মুসলিম সকল ভাইকে বলছি, যত টিভির ডিবেট কম দেখবেন তত দিলে শান্তি পাবে। এই হারামখোররা দাঙ্গা লাগাচ্ছে, আমার সঙ্গে বসুক, আমি প্রুফ করে দেবো খুলে খুলে কটা দাঙ্গা এরা লাগিয়েছে। নুপুর শর্মার ব্যাপারটাও এরাই করেছে, করা করিয়েছে। তা না হলে এই ঘটনা ঘটতো না ভারত। কেউ নেই, আপনাকে দেখিয়ে তো কত আমাদের দেশের হিন্দু ভাই আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেসপেক্ট করে, আপনার জানা আছে? আমাদেরকে যারা ফোন করে আমরা জানতে পারি কত আমার দেশের ভাই আছে, আপনার জানা নেই? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কোরআনকে স্টাডি করেছেন। আমাদের দেশের স্বামী বিবেকানন্দ একজন মহাপুরুষ, তিনি করেছেন স্টাডি। রাজা রামমোহন রায় তিনি করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েছেন এবং তার নামও করেছেন। পৃথিবীর মধ্যে যদি কেউ মহামানব থাকে তিনি হচ্ছেন হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, আজ থেকে হাত তুলে বলুন আমরা সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের দেশে মুসলমানদের মধ্যে যেটা অভাব হচ্ছে, মুসলমানের অভাব নাই, মুমিনের অভাব হয়ে গেছে। ঠিক কিনা কথা বলে? মুসলমানের অভাব আছে। আমাদের দেশের কিছু মুসলমান মনে করেছে আমি গরুর মাংস খাই মানে আমি মুসলমান। কিছু মুসলমান মনে করেছে যে আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি মানে মুসলমান। কে বলল গরুর গোশত খাওয়াটা মুসলমানের জন্য শর্ত? কে বলল? আপনার জানা হয়? আমি একটা জলসায় যদি কেউ বলতে চায় गाय खाना बंद करो, आज ही बंद कर दो, हम चाहते हैं बंद कर दो, चलो बंद कर दो, कोई बात नहीं, लेकिन इतना बकरी खाएंगे तुम फिर सूंघ भी नहीं पाओगे। কথা বলে আমরা ছাগল খাই না? খাই না, ছাগলও খাই, গরু। যদি বন্ধ করে দেয়, আল্লাহ রুজির মালিক তো আল্লাহ, কথা বলেন ঠিক কি না? রুজির মালিক আল্লাহ। গরুর মাংস না খেলে সে কি মুসলমান থাকবে না? কে বলল? উত্তর প্রদেশের লোকরা তো মোষের মাংস খায়, খায় না? খায় না। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, লখনৌয়ে আমি থেকেছি, লখনৌ পোপা টাউনে মাদ্রাসা আলিয়া ইরফানিয়ায় 2 বছর কিরাত করেছি। সেই মাদ্রাসায় থাকতাম রুম নিয়ে, দরগায়ে হায়দারবাগ মসজিদে। সেখানে হোলির দিনে দেখেছি হাজারো হিন্দু ভাই মোষের মাংসর কাবাব খাচ্ছে, টুন্ডে কাবাব, হালিমের হোটেলে নিহারিয়ার রুটি। আমাদের দেশের বহু হিন্দু ভাই মোষের মাংস খায়, বহু দলিত আদিবাসী খায়। এখনো তো আমাদের গলসি থানায় আছে, আমার শ্বশুর গ্রাম যেখানে আউস গ্রাম থানা, সেখানে সবথেকে বড় কালী পুজো হয়। সেই গ্রামটার নাম হচ্ছে তকিপুর। সেইখানেতে মোষের বলি হয়, আমি নিজে দেখেছি, শুনেছি। 10টা 12টা 4টা 5টা করে মোষের বলি হয় আমাদের দেশে। অনেক কালী পুজো হয় না? হয় না? কথা বলে তো অসুবিধা কি আছে? মোষ খাবো, খাওয়া চলবে না? চলবে না? কথা বলে আল্লাহ মোষকে হালাল করেছে, গরুকে হালাল করেছে, ছাগলকে হালাল করেছে, ভেড়াকে হালাল করেছে। আহা, আল্লাহ রুজির মালিক, রুজি নিয়ে ভয় নেই। ভয় কি জানেন?
মুসলমান মুমিন থাকবে কিনা এটা ভয়। কেন? বেঈমান কাফেররা আপনার উপরে মাকড়সার মতো জাল বিছিয়েছে। আমাদের দেশের লোক জানে না, আমার হিন্দু ভাইরা শুনে, মুসলিম ভাইরা শুনে, আদিবাসী ভাইরা শুনে, দেশের পরিস্থিতি এতটা নিচে নামছে, মানুষ আর মানুষকে মারবে না, ধর্ম নিয়ে আর ভারতে মারামারি হবে না। পৃথিবীর কোন দেশে ধর্ম শেষ হয়ে যাবে, টিকে থাকবে কি জানেন? টিকে থাকবে কি? রিলেশনশিপ। রিলেশনশিপ বুঝেন? শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আরে এখন তো একজন আর একজনের বউয়ের সাথে শুয়ে আছে, শুরু হয়ে গেছে। এটাই কিয়ামতের আলামত। তা না হলে আমি কলকাতায় দেখিয়ে দেব, মানুষকে 10 টাকা ভিক্ষা দেয় না, কিন্তু তার বউরা কুকুরের সাথে শুয়ে আছে, অনেক বড় লোকের বউ। এ ঠিক কিনা কথা বলে? তাহলে কলকাতায় BMW গাড়ি যাচ্ছে, মালিক গাড়ি চালাচ্ছে আর পেছনে কুকুর বসে আছে, মানে ও মালিক আর ই কুকুর। এই তো দেশের হাল। তা না হলে লকডাউনে হাজার হাজার শ্রমিক পায়ে হেঁটেছে, দিল্লি থেকে কলকাতা, দিল্লি থেকে 24 পরগনা, দিল্লি থেকে মুর্শিদাবাদ, বোম্বে থেকে বাঙ্গাল, গোটা দেশের মানুষ কলকাতা থেকে বিহার, কলকাতা থেকে উড়িষ্যা পায়ে হেঁটে গেছে। তখন আমাদের দেশের মন্ত্রীদের বুকে মহব্বত হয়নি। আর আমাদের দেশের প্রধানমন্ত্রীজি 4টা না 5টা চিতাবাঘ কিনে এনে এলো অস্ট্রেলিয়া থেকে। হালা হারামখোর মিডিয়ারা পোঁদের ভেতরে মাইক ভরে দিয়ে कैमरा, अभी पायखाना कर रहा है, अभी चीता जो है खा रहे हैं, मोदी जी कितना अच्छा काम किया। अरे कुत्ते तब कहां था बे तू? তাইলে বোঝা যাচ্ছে দেশের মন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী যিনি, তিনি হচ্ছে কিসের প্রেমিক? জানোয়ারের প্রেমিক। বড় কষ্ট লাগে, তিনি জানোয়ারকে প্রেম করেন কিন্তু মানুষকে নয়। হাজার হাজার শ্রমিক পায়ে হেঁটেছে। একটা ছেলের ফটো ভাইরাল হয়েছে, সাইকেল নিয়ে ছোট্ট ছেলে আসছে, দিল্লি থেকে বিহার আসবে, রাস্তায় লোকে তার হাতে পয়সা দিচ্ছে, কিন্তু ওই সময় তো পয়সার প্রয়োজন নাই, খাবারের প্রয়োজন, খাবারের প্রয়োজন। আমার বাড়ি দিল্লি রোডের উপরে, যখনই কলকাতা থেকে কোনা এক্সপ্রেসে চাপবে, দুর্গাপুর এক্সপ্রেসের উপরে, ওই রোডের উপরে যখনই কলকাতা থেকে পাক্কা 140 কিলোমিটার যাবেন, কোনা এক্সপ্রেস থেকে ওই হাইওয়ের উপরে আমার মাদ্রাসা, আমার গ্রাম, এবং আপ টু ডানকুনির পরে গোড়া থেকে একদম আমার বাড়ি পর্যন্ত একটা দামোদরের কেলেন বেরিয়েছে, যেটা চাষের জন্য পানি দেওয়া হয়। গোটা বর্তমান হুগলি ডিস্ট্রিক্ট লকডাউনের সময় রমজান মাস, আমি আমার মাদ্রাসা থেকে হেঁটে বাড়ি আসছি, ওই 50-60 হাত হবে, আমি হেঁটে যাচ্ছি, তো ডিবিসির করে আমার বাড়ি, নদীর কিনারায় আমার বাড়ি, হাওয়া খাবার জন্য করেছি, কি বুঝলি? তো দেখছি অনেকগুলো 4-5 জন হেঁটে আসছে, বেচারারা বসে গেছে, পানি না, আমাকে করছে, দাদা এখানে কল কোথায় আছে? আমরা কোথা থেকে আসছো? কলকাতা থেকে। কোথায় যাবে? স্যার আমরা রাঁচি যাব, हमारा घर वहां पर है। हम लोग कुछ खाए कि नहीं? बोले नहीं भाई कुछ नहीं मिला। हम लोग दादा बैठो यहाँ। আমি তাদেরকে জিজ্ঞেসও করিনি কোন ধর্মের কোন জাতের, প্রয়োজন পড়ে আল্লাহ দিলে ময়া দিয়েছে। আহা, লোকগুলো সারাদিন খাই। আমার বাড়িতে আমার স্ত্রী ইফতারি করেছিল, আমি বললাম ফলগুলো একটা খাঞ্চায় সাজাও। কেন? আমি বললাম লোক আছে, তুমি সাজাও না। সব সাজিয়ে দিল, 3 বোতল পানি নিলাম ফ্রিজের ডিপে নিয়ে এসে দিলাম, জানে তারা খেলো, 1 বোতল পানি সাথে নিল। আর কি বললে জানেন খাবার পরে? বলে ভাইয়া ভগবান আপকা ভালা করে। সে ডেকেছে ভগবানকে, শুনেছে আমার আল্লাহ, যেহেতু আমি তাদের উপকার করেছি, আমার আল্লাহ শুনেছে। মানুষের উপকার করা এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। তোমরা দেখো না কোন জাতের, ক্ষুধার্ত খাবার দাও, বিপদে পড়ে সে পাশে দাঁড়াও। তোমার প্রধানমন্ত্রী বিপদের সময় কাঁচের ঘরে ঢুকে ভয়ে বসেছিল, তা না হলে আমাদের দেশে মোবাইল রিং করছি, কার আওয়াজ? বিগ বি অমিতাভ বচ্চনের,
अब लोग करुणा से बुझी और ये कीजिए এবে ও তো নিজের করুণা হইছিল বে ও কি অ্যাড দিবে বে ও মাল তো নিজে মরছিল কথাটা বলেন ঠিক কি না ওর করুণা হইছে ও কি অ্যাড দিবে লোককে বাঁচাবে ও তো নিজে বাঁচতে পারে না অ্যাড দেব আমাদের মত মৌলবীরা লোকের সঙ্গে মুলাকাত করেছে 5 ওয়াক্তের নামাজ পড়েছি আল্লাহ আমাদেরকে করুণা স্পর্শ করতে দেয়নি যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়াও সে বলেছিল যারা বেশি বেশি করে হাত মুখ ধুবে তাদের কাছে করুণা থাকবে না আমরা গড়গড়া করেছি নাকে পানি দিয়েছি দিনে 5 বার ওযু করেছি আল্লাহ আমাদেরকে করুণা স্পর্শ করতে দেয়নি জোরে বলুন সুবহানাল্লাহ আরে যে অমিতাভ বচ্চন কাঁচের ঘরে মাল বসেছিল তাকিয়ে দিয়েছে গ্যাপ শালা অক্সিজেন নিয়েছি কি হলো বে বলে অক্সিজেন বলে তার আওয়াজ তাহলে কি করে আসবে সে কি করে অ্যাড দিবে যেমন মুসলমানকে বুঝায় পার্লামেন্টে দাঁড়িয়ে টেবিলের উপরে কাগজ রেখে আমাদের প্রধানমন্ত্রী জি বললেন हमारे देश के मित्रों हमारे देश के जितने मुसलमान लड़की है हमारे माँ बहन है इसको तलाक देके बहुत अत्याचार करते हैं मुसलमान भाई लोग इस पर हम बिल लाना चाहते हैं बड़ी अच्छी बात है हमारे मोदी जी आपको हम रिस्पेक्ट करते हैं मोहब्बत भी करते हैं और हम छील भी देते हैं छोड़ते भी नहीं अब सुनिए हमारे देश के प्रधानमंत्री जी आपने सही कहा कि किसी मुसलमान लड़का ने औरत को अगर तलाक दिया ये बड़ी बुरी बात है अत्याचार है मैं पूछना चाहता हूं आपका बीबी कहां पर है কথাটা বুঝতে পেরেছেন না পারেন এটা আমি না হক বললাম না হক বললাম হক যে নিজের বিবিকে হক দিতে পারেনি সে যদি আমার বউকে নিয়ে ভাবে এটা দুঃখের নয় দুঃখের কথা আমার বউকে নিয়ে আপনি চিন্তা করছেন আর নিজের বউ নাই সেই একটা কথা আছে বাংলায় জানেন প্রবাদ বাক্য রাগ করবেন না নিজে পেদে মাগের দোষ নিজে কুকাজ করেছে আমাকে দোষ দিচ্ছে নিজে বউকে ভাত দেয়নি তালাক দিয়েছে আমাকে বলছে তুই বউকে তালাক দিয়েছিস কষ্টের বিষয় আমি কারুর বিপক্ষে নয় আমি বলতে চাই মুসলমান শোনো তোমরা ঈমানের উপরে টিকো আল্লাহর কসম বেঈমানের চাকা আল্লাহ বেঈমানের উপর দিকে ঘুরিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা ইতিহাস পড়ুন ইসলামের তারিখ খুলে পড়ুন 313 জন সাহাবী একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের একদিকে খালি আল্লাহর উপরে বিশ্বাস আর তাওয়াক্কুল করার কারণে আল্লাহ জয় লাভ করিয়েছেন সাহাবীদিকে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি ঈমানের উপরে টিকে যান ওইজন্য আমার আছে বয়ান খুলে দেখবেন যারা আমার নেতা আছেন নেত্রী আছেন তারা শুনবেন তুমি নেতা হও তুমি কাউন্সিলর হও তুমি এমএলএ হও তুমি মন্ত্রী হও কিন্তু তোমার আল্লাহকে ভুলো না জোরে বলুন সুবহানাল্লাহ তুমি যদি আল্লাহকে না ভুলো আল্লাহর কসম আল্লাহ তোমার মদদ করবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তোমার মদদ করবে তোমার আখলাক আর চরিত্র দেখে আর একটা নেতা ভয় খাবে যে আমার একজন এমএলএ সে ইমানদার আমাকেও ইমানদার হতে হবে নালে ও আমাকে ছেড়ে কথা বলবে না কথা বুঝতে পেরেছেন না পারেন ওই জন্য সকলকে আমি অনুরোধ করব আপনি নেতা হন মন্ত্রী হন যা হবেন হন কিন্তু আল্লাহর কসম নিজের আল্লাহকে কেউ ভুলবো না জোরে বলুন ইনশাআল্লাহ আপনি যেখানেই থাকুন আল্লাহকে ডাকুন কেউ যদি চায় কেউ বলছে सारे मस्जिद को तोड़ दो तुमको किसने बताया कि मस्जिद के बगैर मुसलमान का नमाज नहीं होगी लॉकडाउन में सारे के सारे मस्जिद बंद था अल्लाह की कसम हम घर में अल्लाह को बुलाया जोरे बोलो सुभान अल्लाह तो तुम्हें ये भी पता होनी चाहिए मस्जिद अगर सब टूट गया तो हमारे दिल से हमारे अल्लाह को नहीं मिटा सकते हमारे रसूल के मोहब्बत को हमारे दिमाग से नहीं हटा सकते अरे सुने ले सैयदना बिलाल हबशी রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার হাত পা বেঁধে দেয়া হয়েছে চারটা হাত পা বাঁধা আছে কোমরের তলায় আগুন দেয়া হয়েছে রওয়ায়েতে আছে রক্ত চর্বি গলে গলে পড়ে আগুন নিভিয়েছে আল্লাহর কসম তারপরও দিন থেকে সরার কোনো লাইন বার করেননি জোরে বলুন সুবহানাল্লাহ
আজকে মুসলমানকে টাকা দিলে বলে দেয় আল্লাহ বলে কেউ নেই। তা না হলে শুনেলেন এই ভারতের মাটিতে বর্তমান সময়ে ইসলামের আর কোরআনের যতগুলো বড় বড় দুশ্মন আছে সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে, একটা অমুসলিম ঘরে। তসলিমা নাসরিন দিল্লিতে বসে আছে, কার ঘরে জন্ম নিয়েছে? কথা বলে না? মুসলিম ঘরে, বাংলাদেশের মেয়ে। সে অসুস্থ হয়ে পড়েছে মন্নপন্ন। আমাদের দেশের অনেক মুসলমান ছেলে আশীর্বাদ দিচ্ছে, ঈশ্বর আপনাকে ভালো করুন। আবে ও তো ঈশ্বর কি মানে না, ঈশ্বর কি করে তোর কথা শুনবে? বড় কষ্টের বিষয়। শুধু সে নয়, জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, নবীজির উপরে কলম টেনেছে। ওয়াসিম রিজভী মুসলমান ঘরে জন্ম নিয়েছে। তাদেরকে যারা মুসলমান তাকে যে ভাববে তার ঈমান চলে যাবে। আমার ভাই, সে 26টা কোরআনের আয়াতের উপরে কেস ঠুকেছে। সুপ্রিম কোর্টে যিনি মাথার উপরে বসে আছেন তিনি খারিজ করেছেন কেস। হটাও, ये गलत फहमी है तुम्हारी। আল্লাহর তরফ থেকে ফয়সালা এসেছে। দেশে কয়েক কোটি হিন্দু ভাই আর বিরোধিতা করেছে, এটা কোরআনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ। 26টা আমাদের দেশের অনেক হিন্দু ভাইকে বলবো, আগে মৌলবীদের কাছে বসে, মৌলবীদের কাছে জেনে জিহাদের মানেটা জানবে। জিহাদ মানে এটা নয় অপরকে মার্ডার করে দাও, বেঈমানকে মার্ডার করে দাও, কাফেরকে মার্ডার করে দাও। জিহাদের মতলব এটা নয়। যদি এটা সত্য হতো, যদি কোরআনে 26টা আয়াতে বেঈমান কাফের অমুসলিমকে মেরে দাও লেখা থাকতো, 850 বছর মোগল সাম্রাজ্য রাজত্ব করেছে, এই দেশে আর একটা হিন্দু ভাই আর হিন্দু ভাই থাকতো না। ঠিক কিনা কথা বলে? কিন্তু তারা জানে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনে আছে, তোমরা কেউ কি বাধ্যতা করো না ইসলামের জন্য। আল্লাহ যাকে হিদায়াত দেবে, যার দিমাগে ঢুকবে, তারা আমার আল্লাহর কালমা পড়ে নিবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তারা ইসলামে ফিরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে কেউ কি জবরদস্তি করা যাবে না। আল্লাহর কসম, যারা ইতিহাস জানে না ইসলামের ইতিহাস শুনে যান। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করেছেন আল্লাহর কসম চরিত্রের দ্বারা, আখলাকের দ্বারা, ব্যবহারের দ্বারা করেছেন। তলোয়ারের দ্বারা আমার নবীজি আখলাক এবং চরিত্রের দ্বারা করেছেন, তলোয়ারের দ্বারা নবীজি ইসলাম প্রচার করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তলোয়ারের দ্বারা হতো, কুফারে মক্কা দাঁড়িয়ে থাকতে পারত না। নবীজি ঘুরিয়ে তরোয়াল চালাতেন। নবীজির কাছে হাদিসে আছে তলোয়ার তো ছিল, আল্লাহর কসম নবীজির জীবদ্দশায় তলোয়ারের দ্বারা মানুষ তো দূরের কথা, একটা প্রাণী পর্যন্ত ক্ষত বিক্ষত হয়নি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। মানুষ তো দূরের কথা। ওই জন্য আমি আপনাদেরকে বলে যাই, সবাই হাত তুলে বলুন আজ থেকে মুমিন কে কে হবেন। হাত তুলেন তো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ।